আজ আমরা জানব অটোমান সাম্রাজ্যের শেষ সুলতান ষষ্ঠ মেহমদ সম্পর্কে। ষষ্ঠ মেহমদ ওয়াহিয়েদ্দিন, যিনি ওসমানগলু পরিবারের মধ্যে শাহ বাবা নামেও পরিচিত ছিলেন, তিনি ছিলেন অটোমান সাম্রাজ্যের শেষ সুলতান এবং শেষ অটোমান খলিফা, যিনি 1918 সালের 4 জুলাই থেকে 1922 সালের 1 নভেম্বর পর্যন্ত রাজত্ব করেছিলেন। এরপর 1923 সালের 29 অক্টোবর থেকে অটোমান সালতানাত বিলুপ্ত হয়ে তুরস্ক প্রজাতন্ত্র দ্বারা প্রতিস্থাপিত হয়। মেহমদ ওয়াহিদ্দিন 1861 সালের 14 জানুয়ারি জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন সুলতান প্রথম আব্দুল মেজিদ, যিনি তার জন্মের 5 মাস পরে মারা যান। আব্দুল মেজিদের 42টি সন্তান ছিল এবং মেহমদ ছিলেন তার শেষ সন্তান, যেখানে তিনি উত্তরাধিকার সূত্রে 10ম স্থানে ছিলেন। মেহমেদের যখন 4 বছর বয়স, তখন তার মা গুলিস্তকাদিন কলেরাতে মারা যান। তার মায়ের মৃত্যুর পর মেহমদ এফেন্দিকে তার বাবার আরেকজন সহধর্মিণী শায়েস্তে হানিম দত্তক নেন। শাহজাদের তার দত্তক মায়ের সাথে খুব খারাপ সময় কেটেছিল এবং 16 বছর বয়সে তিনি তার দত্তক মায়ের বাড়ি ছেড়ে 3 জন ভৃত্যের সাথে চলে যান, যারা শৈশব থেকেই তার সেবা করে আসছিল। এরপর তিনি আয়া, দাসী এবং গৃহশিক্ষকের সাথে বেড়ে ওঠেন। শারীরিকভাবে তার শারীরিক গঠন দুর্বল ছিল, যা তিনি তার বাবার কাছ থেকে উত্তরাধিকার সূত্রে পেয়েছিলেন। বয়স বাড়ার সাথে সাথে তার ফুসফুসের একটি অ্যাস্ট্রফি এবং হৃদস্পন্দন বৃদ্ধি পায়। যৌবনে তিনি পিস্তল সংগ্রহ করতেন এবং সারা জীবন ধরে পিস্তল বহন করতেন। তার সবচেয়ে কাছের বন্ধু ছিলেন শাহজাদে আব্দুল মেজিদ, যিনি তার চাচা সুলতান আব্দুল আজিজের ছেলে ছিলেন। তাদের বন্ধুত্ব অটোমান পরিবারের মধ্যে বিদ্যমান মেজিদিয়ান ও আজিজিয়ান বিরোধের বিরুদ্ধে ছিল। তার প্রথম স্ত্রী ছিলেন নাজিকেদা কাদিন। মেহমদ এবং নাজিকেদার বিয়ে 1885 সালের 8 জুন অনুষ্ঠিত হয়েছিল। উচ্চ সমাজের মধ্যে এই দম্পতি জনপ্রিয় ছিল। তারা ফেরিয়ের একটি প্রাসাদে থাকতেন, কিন্তু আগুনে এটি ধ্বংস হয়ে গেলে তারা চেঙ্গেলকোয় প্যাভিলিয়নে চলে যান। নাজিকেদাকে শেষ অটোমান সাম্রাজ্ঞী হিসেবে বিবেচনা করা হয়। পরপর 3টি কন্যা সন্তানের জন্মের পর নাজিকেদাকে ডাক্তাররা জানিয়েছিলেন যে তিনি আর কোনো সন্তানের মা হতে পারবেন না, কিন্তু মেহমদ একটি পুত্র সন্তান চেয়েছিল। তাই তিনি নাজিকেদার সম্মতিতে নতুন স্ত্রী গ্রহণ করেন। 20 বছর এক বিবাহের পর 1905 সালে তিনি ইনসিরা হানিমকে বিয়ে করেন, কিন্তু এই বিয়ে সুখকর হয়নি এবং 1909 সালে তাদের বিবাহ বিচ্ছেদ হয়। এরপর তিনি 1911 সালে মুভেতেদ কাদিনকে বিয়ে করেন। তিনি ছিলেন দ্বিতীয় রাজকীয় স্ত্রী এবং নাজিকেদা ছাড়া একমাত্র স্ত্রী যিনি কাদিন উপাধি লাভ করেছিলেন। তিনি ছিলেন ষষ্ঠ মেহমদের একমাত্র পুত্র শাহজাদে মেহমদ এরতুগরুলের মাতা। এরপর তিনি 1918 সালে নেভভারে হানিমকে বিয়ে করেন। এরপর তিনি 1921 সালে নেভজাদ হানিমকে বিয়ে করেন। তিনি ছিলেন অটোমান সুলতানের শেষ স্ত্রী। মেহমদ 57 বছর বয়সে সিংহাসন আরোহণ করেন। স্বাধীনতা যুদ্ধে আঙ্কারার বিজয়ের সাথে সাথে লুসান চুক্তির জন্য সেভরেস চুক্তি বাতিল করা হয়। 1922 সালের 1 নভেম্বর গ্র্যান্ড ন্যাশনাল অ্যাসেম্বলি সুলতানি শাসন বিলুপ্ত করার এবং ষষ্ঠ মেহমদকে খলিফা পদ থেকে অপসারণের পক্ষে ভোট দেয় এবং পরবর্তীতে তিনি দেশ ছেড়ে পালিয়ে যান। তার স্থলে তার চাচাতো ভাই দ্বিতীয় আব্দুল মেজিদ খলিফা নির্বাচিত হন। যদিও খিলাফতের বিলুপ্তির পর সমগ্র ওসমানগলু পরিবারকে নির্বাসিত করা হয়। 1923 সালের 29 অক্টোবর তুরস্ককে প্রজাতন্ত্র রাষ্ট্র হিসেবে ঘোষণা করা হয়, যার ফলে মুস্তফা কামাল পাশা এর প্রথম রাষ্ট্রপতি হন এবং এর ফলে 600 বছরেরও বেশি সময় ধরে চলে আসা অটোমান আধিপত্যের অবসান ঘটে। 1926 সালের 16 মে
ইতালির সান রেমোতে নির্বাসনে থাকা অবস্থায় ষষ্ঠ মেহমদ মারা যান। তিনি কখনো তার পদত্যাগ স্বীকার করেননি।